এতদিন একটা জার্নিতে থাকার পরে এতটুকু বুঝতে পেরেছি যে মেয়েদের জীবনটা খুবই খুবই রহস্যময় একটা জীবন, খুবই অদ্ভুত, খুবই অসাধারণ, খুবই অকল্পনীয় একটা বাস্তব প্রকৃতির জিনিস। তো তাদেরই উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। আমার গল্পটা একটু অন্যরকম। আমি দেখেছি ছেলে বিয়ে করলেই সবাই বউয়ের মুখ দেখেই বলে ওঠে, কত লাখ টাকা আনলো, বাবার বাড়ি থেকে মেয়ের বাবা কি কি দিল। মেয়েটার আড়ালে হোক বা ফিসফিসি হোক, নতুন বউয়ের মুখ দেখে এই প্রশ্নগুলোই যেন মানুষের আজকালকার বুলি হয়ে দাঁড়িয়েছে। অথচ সেই মেয়েটার দিকে তাকিয়ে একবারের জন্য আমাদের মনে হয় না একটা বাবা তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটাকে তাদের দিয়ে দিয়েছে, যেটা কিনা মেয়েটার বাবার কাছে অমূল্য রত্ন হিসেবে গচ্ছিত ছিল। আর সেই অমূল্য রত্নটাকে আমাদের চোখের সামনেই সবাইকে শো আপ করে দেখাতে হচ্ছে। কিন্তু আমাদের মেন্টালিটি এতটাই নিচু হয়ে গেছে যে সেখানে কারোর নজরই পড়ে না। আমরা মেয়েরা না হাসির পাত্র ছাড়া আর কিছুই না। শ্বশুর বাড়িতে কি নিয়ে গেলাম, কি দিল বাবা, কতটুকু দিল, মেয়ের কি আছে, কতটুকু কি পাবে, এগুলোই যেন আমাদেরকে দেখাইতে হয়। শ্বশুরবাড়িতে এগুলো না দেখালে আমাদের যে মান সম্মান কিছুই থাকে না, মাথা উঁচু করে কিছু বলার সাহস থাকে না। মেয়ের বাড়ি থেকে কিছু না পেলে তখন শ্বশুরবাড়িতে কত কথা, কত লাঞ্ছিত, কত বঞ্চিত হতে হয়, কত ভালোবাসা, দেখানো ভালোবাসা সব কিছুই যেন চোখের সামনে ভেসে ওঠে। দিন যেতে থাকে, সব স্পষ্টভাবে চলে আসে। আমার খুব কাছের একটা ছোট বোন, যাকে আমি সাজিয়েছিলাম, এই ছবির সাথে এই ভিডিওর সাথে কোনো সম্পৃক্ত নাই আমার কথাগুলো। সে বোনকে সাজিয়েছিলাম আমি এত সুন্দর করে, পুতুল করে, কিন্তু এই কি দিল না, এই দেওয়া নেওয়া নিয়ে যে তাদের মধ্যে একটা প্রবলেম সৃষ্টি হওয়ার জারিতে তাদের সংসারটাই নষ্ট হয়ে গেল। এসব কি বন্ধ করা যায় না? সমাজ কি একটুও বদলাতে পারে না মেয়েদের দিকে তাকিয়ে? এই সমাজের অধিকাংশ মেয়ে জাতিরাই এই প্রবলেমগুলো ক্রিয়েট করেই আমাদের এই আজকের এই অবস্থা। আসুন না আমরা সবাইকে চেঞ্জ করি, নিজে চেঞ্জ হই।